খাতায় কলমে সব দিক থেকে কিন্তু টিম ইন্ডিয়া বাংলাদেশের থেকে বা বিশ্বের যে কোনো টিমের থেকে সব থেকে শক্তিশালী টিম এই মুহূর্তে বলা যায়। আর সেটা কিন্তু আজকে আবারও প্রমাণে আমরা হাতে নাতে পেয়েছি। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা একটু আগেই শেষ হলো, যেখানে কিন্তু ইন্ডিয়া 308 রানের লিড কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই, এবং খেলতে নেমে 23 ওভারে সেকেন্ড ইনিংসে 81 রানে মাত্র 3টে উইকেট হারিয়েছে। 81 রানও হয়ে গেছে বোর্ডে। কিন্তু যেটা নিয়ে মেন কথা সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইনিংস। ভাই কি খেললো ওরা! না লিটন, না শান্ত, না সাকিব, না মেহেদি, কেউই কিন্তু দাঁড়াতেই পারলো না। বুমরার সামনে বলতে পারো বা আকাশদ্বীপের মতো বোলারের সামনে তারা কিন্তু দাঁড়াতেই পারলো না। বলতে পারো প্রথম ইনিংসে কিন্তু লজ্জায় এক প্রকার নাক কাটা গেল বাংলাদেশ, গোটা বাংলাদেশ টিমের। প্রথম ইনিংসে 376 রানের জবাবে ব্যাট করতে নেমে 149 রানে গুটিয়ে গেল গোটা বাংলাদেশ টিম, যেখানে বুমরা আবারও দেখিয়ে দিল কেন তাকে বিশ্বের সব থেকে নাম্বার 1 বোলার হিসাবে রেট করা হয়। কিন্তু কেন সে বিশ্বের নাম্বার 1 বোলার, তাকে ফেস করা কিন্তু মুখের কথা না। অন্যদিকে ব্যাট করতে নেমে কিন্তু ব্যাট করছে শুভমান গিল 33 রানে এবং ঋষভ পান্থ 12 রানে। তো একটা কথা তো এখান থেকে স্পষ্টই হয়ে যায় যে টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা হামেশাই ইজিলি হেসে খেলে কিন্তু জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটাই ব্যাপার যে হ্যাঁ, বাংলাদেশ কতটুকু কি টানতে পারে, কতদূর যেতে পারে, ম্যাচটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার। কারণ WTC ফাইনালের দিক থেকে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে, সেখানে বাংলাদেশের কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, তো দ্বিতীয় দিনে কিন্তু সম্পূর্ণ লজ্জায় নাক কাটা গেল গোটা বাংলাদেশ টিমের। তোমরা ম্যাচটা কে কে দেখছো, দ্বিতীয় দিনের খেলা নিয়ে কি বলতে চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।